আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি শুধুমাত্র যারা নতুন ইউটিউবার তাদের জন্য। একজন নতুন ইউটিউবারের জন্য 500 সাবস্ক্রাইব হওয়াটা অনেক বিশাল কিছু। তো যারা 500 সাবস্ক্রাইব ওভারকাম করতে পারে, ইউটিউব কমিউনিটি তাদেরকে ইউটিউবে ফেসবুকের মতন পোস্ট করার জন্য সুযোগ দিয়ে থাকে। আর সেই পোস্টগুলো যেই অপশনের মাধ্যমে দেওয়া হয় সেটাকে বলা হয়ে থাকে কমিউনিটি ট্যাব। তো কমিউনিটি ট্যাব একজন নতুন ইউটিউবারের জন্য অনেক প্রত্যাশার একটি জায়গা। মূলত কমিউনিটি ট্যাব হচ্ছে ইউটিউবের এমন একটি অপশন যেখানে একজন ইউটিউবার ছবি আপলোড করতে পারবে, কিংবা ফেসবুক বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে যেভাবে লিখে পোস্ট করা হয় ঠিক তেমনিভাবে একজন ইউটিউবার তার চ্যানেলে বিভিন্ন কিছু লিখে পোস্ট করতে পারেন। এটাই হচ্ছে মূলত কমিউনিটি ট্যাব। এখন একজন ইউটিউবার কখন কমিউনিটি ট্যাব পাওয়ার যোগ্য হবে, এই প্রশ্নটা হয়তো সকল নতুন ইউটিউবারদের মনেই জাগতে পারে। তবে এটা নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলে। কেউ বলে 500 সাবস্ক্রাইব হলে তারপর কমিউনিটি ট্যাব আসবে, কেউ বলে 1000 সাবস্ক্রাইব হওয়ার পরে তারপর কমিউনিটি ট্যাব আসবে, আবার কেউ বলে 250। আসলে এক্স্যাক্টলি কোনটি? তো সেটা দেখানোর জন্য আমি আপনাদেরকে প্রথমে নিয়ে যাব ইউটিউবের যে হেল্প অ্যান্ড সাপোর্ট সেন্টার আছে সেখানে ইউটিউব থেকেই কিছু কোশ্চেন এবং তার সমাধান দেওয়া আছে। অর্থাৎ যে কোশ্চেনগুলো সাধারণত একজন ইউটিউবারের মনে জাগতে পারে সেই ধরনের সবগুলো কোশ্চেনেরই কিন্তু উত্তর এখানে দেওয়া আছে। তো বন্ধুরা, চলুন আগে আমরা দেখে আসি কোন কোন ইউটিউবার কমিউনিটি ট্যাব পাওয়ার যোগ্য। বন্ধুরা, আমি এখানে এই যে support.google.com/youtube/answer, তারপরে যে ইউটিউবের 940963 নাম্বার যে কোশ্চেনটি আছে সেই কোশ্চেনটির আনসার এখন আমি আপনাদেরকে দেখাবো। সেখানে পুরোপুরি ইউটিউবের কমিউনিটি ট্যাব নিয়ে একেবারে বিস্তারিত তথ্য দেওয়া আছে। এখানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আছে সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, সেটা হলো যে Am I eligible for the community tab? আমি কি কমিউনিটি ট্যাব পাওয়ার যোগ্য কিনা? এই প্রশ্নের উত্তরে ইউটিউব থেকে যে উত্তর দেওয়া আছে সেটা দেখুন। ক্রিয়েটরস উইথ ওভার 500 সাবস্ক্রাইবার্স হ্যাভ অ্যাক্সেস টু কমিউনিটি পোস্ট। অর্থাৎ একজন ক্রিয়েটর, একজন ইউটিউবার যখন 500 সাবস্ক্রাইবার ওভারকাম করবে তখনই সে কমিউনিটিতে পোস্ট করতে পারবে। It will take up to 1 week to see the community tab after passing 500 subscriber। অর্থাৎ এই ট্যাবটা তখনই দেখা যাবে যখন একজন ইউটিউবারের তার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার হওয়ার পর 1 সপ্তাহ পাস করবে, অর্থাৎ 1 সপ্তাহ যাওয়ার পরে। The community tab may also available to other channel as we continue testing this feature। তো বন্ধুরা, আমাদের কিন্তু ওই যে জটিলতাটা ছিল যে আমরা কখন অ্যাকচুয়ালি কমিউনিটিটা পাবো, সেটা 250 সাবস্ক্রাইবারে নাকি 500 সাবস্ক্রাইবার নাকি 1000 সাবস্ক্রাইবার হলে। তো বন্ধুরা, এখানে আপনারা বুঝতেই পারছেন যে 500 সাবস্ক্রাইবার হওয়ার 1 সপ্তাহের পরে আপনাকে কমিউনিটি ট্যাব ইউটিউব থেকে দিয়ে দিবে, এটা স্বাভাবিকভাবেই চলে আসবে। তবে নিচে আরেকটা অপশন দেওয়া আছে, দেখেন, ইফ ইউর চ্যানেলস অডিয়েন্স ইজ সেট অ্যাজ মেড ফর কিডস দ্য কমিউনিটি ট্যাব ইজ টার্ন অফ। অর্থাৎ আপনার চ্যানেলের যে ভিডিও বা আপনার চ্যানেলটি যদি বাচ্চাদের, অর্থাৎ মেড ফর কিডস আন্ডার 18 তাদের জন্য এই কমিউনিটি ট্যাবটা বন্ধ থাকবে। তো বন্ধুরা, এছাড়াও আরো বিস্তারিত তথ্য আছে এখানে, আপনি চাইলে এই লিঙ্কে গিয়ে সেই তথ্যগুলো পড়ে নিতে পারবেন। আমি এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো বন্ধুরা, এখন যদি কারো এমন হয় যে 500 সাবস্ক্রাইবার হওয়ার পরেও 1 সপ্তাহ চলে গেল কিন্তু তার কমিউনিটি ট্যাব চালু হলো না, সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়? সেই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনাকে প্রথমে আপনার ইউটিউব চ্যানেলে যেতে হবে এবং ইউটিউব চ্যানেলে যদি আপনার সাবস্ক্রাইবার হাইড করা থাকে তাহলে সেই হাইড করা সাবস্ক্রাইবারকে ওপেন করে দিতে হবে, অর্থাৎ পাবলিক করে দিতে হবে। সেটা আমরা কিভাবে করব? সেটা করার জন্য আমরা সরাসরি চলে যাব ইউটিউব স্টুডিওতে।
ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আমরা বাম দিক থেকে নিচের যে সেটিং অপশনটি আছে সেই সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা চ্যানেলে যাব, অর্থাৎ 2 নম্বর অপশন চ্যানেলে ক্লিক করার পর এখানে ডান পাশে আপনার কিছু অপশন চলে আসবে, সেখান থেকে আপনি অ্যাডভান্স সেটিংয়ে চলে যাবেন। অ্যাডভান্স সেটিংয়ে চলে যাওয়ার পর একটু নিচে যাবেন, সেখানে আপনি দেখতে পারবেন সাবস্ক্রাইবার কাউন্ট। এখানে দেওয়া আছে ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এটা কি আপনি শো করতে চাচ্ছেন কিনা, অর্থাৎ আপনার যে সাবস্ক্রাইবারের সংখ্যাটা সেই সংখ্যাটা আপনি আপনার চ্যানেলে শো রাখতে চাচ্ছেন কিনা। যদি আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার আপনার অডিয়েন্সকে দেখাতে না চান তাহলে এখান থেকে চেকমার্ক উঠিয়ে দিবেন। আর যদি দেখাতে চান, যেমনটা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এখন শো ছিল না, এখন আমি যদি এইখানে চেকমার্ক করে নিচে যে সেভ বাটনটি আছে সেখানে ক্লিক করি, তাহলে আমার চ্যানেলের যে সাবস্ক্রাইবারটি ছিল সেটা কিন্তু এখন অন্য চ্যানেল থেকেও দেখতে পারবে। তো বন্ধুরা, এরপরে আপনার যেটা কাজ সেটা হচ্ছে আপনি এখান থেকে আপনার আবার চ্যানেলে চলে যান। চ্যানেলে চলে যাওয়ার পর এখন দেখেন যে এখানে কিন্তু এই যে সাবস্ক্রাইবারটি শো করেছেন। এখন আপনাদের যেটা করতে হবে, আপনার চ্যানেল পেজে থাকা অবস্থায় আপনি এই যে আপনার চ্যানেলের যে লোগোটি আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন, এখানে একটি অপশন আছে সেন্ড ফিডব্যাক। এই সেন্ড ফিডব্যাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি ইউটিউব টিমকে একটি মেসেজ পাঠাবেন। সেই মেসেজের মধ্যে আপনি রিকোয়েস্ট করবেন যে আমার কমিউনিটি ট্যাবটাকে চালু করে দিন। তো এখানে আপনি যে মেসেজটি লিখবেন সেই মেসেজটি আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি এখান থেকে জাস্ট কপি করেই দিয়ে দিতে পারবেন। তো আমি মেসেজটি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্টে লিখে রেখেছি, সেখান থেকে কপি করে নিয়ে আসব। এখানে আমি লিখেছি, ডিয়ার ইউটিউব টিম, মাই চ্যানেল গট 500 সাবস্ক্রিপশন মোর দ্যান 1 week ago, বাট দ্য কমিউনিটি ট্যাব হ্যাজ নট বিন লঞ্চড অন মাই চ্যানেল ইয়েট। অর্থাৎ আমি ইউটিউব টিমকে বলতেছি যে ডিয়ার ইউটিউব টিম, আমার চ্যানেলের 500 সাবস্ক্রিপশন অলরেডি 1 সপ্তাহ আগেই পেয়ে গিয়েছি, কিন্তু আমার চ্যানেলের যে কমিউনিটি ট্যাবটি সেটা এখনো চালু হয়নি। তারপর আমি রিকোয়েস্ট করব, প্লিজ হেল্প মি শো দ্য কমিউনিটি ট্যাব অন মাই চ্যানেল। অর্থাৎ আমার চ্যানেলে কমিউনিটি ট্যাবটি চালু করার জন্য বা দেখানোর জন্য আপনি আমাকে সহযোগিতা করুন। তারপরে থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস, তারপর আপনার চ্যানেলের নামটি দিয়ে দেন, অসুবিধা নেই। তো এটাকে আমি কপি করে এইখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন, এইখানে ইনক্লুড স্ক্রিনশট এই যে চেকমার্কটি আছে সেটা করে দিবেন। এটা অটোমেটিক করা থাকে, যদি করা না থাকে তাহলে আপনি চেকমার্কটা করে দিবেন। তাহলে কি হবে, আপনি আপনার চ্যানেলের লাস্ট যে অবস্থানে ছিলেন ঠিক সেই অবস্থান থেকেই কিন্তু একটা স্ক্রিনশট আপনার এখানে সেভ হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, খুব ছোট হলেও দেখা যাচ্ছে যে এখানে আমার ওই যে চ্যানেল যে পেজটি ছিল সেটা কিন্তু একটা স্ক্রিনশট অলরেডি এখানে নিয়ে নিয়েছে অটোমেটিক। এটা আপনাকে এখানে সেভ করতে হবে না, অটোমেটিক চলে আসবে। এরপর আপনাকে যেটা করতে হবে, এই যে উপরে যে সেন্ড বাটনটি আছে এটাতে ক্লিক করে সেন্ড করে দিবেন। আপনার আর কোনো কাজ নেই। এরপরে আপনার 24 ঘন্টার মধ্যেই আশা করা যায় যে আপনার চ্যানেলে কমিউনিটি ট্যাব চলে আসবে। তো আমার যেহেতু অলরেডি চ্যানেলে কমিউনিটি ট্যাব চলে আসছে, সেহেতু আমি আর এই মেসেজটি সেন্ড করলাম না। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি দেখে আপনি যদি কমিউনিটি ট্যাবের জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার কমিউনিটি ট্যাব অবশ্যই ইউটিউব টিম দিয়ে দিবে। তো বন্ধুরা, কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার একটি সুন্দর মতামত কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। পরবর্তী ভিডিও দেখার জন্য আশা রেখে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো কাজের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।